হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি যাচ্ছি ঢাকা থেকে কক্সবাজার। তো এখন আছি জাস্ট হানিফ ফ্লাইওভারের সামনে। তো আমরা আজকে যাব কক্সবাজার এই বাইকটি নিয়ে, বাজাজ N160 নিয়ে আজকে যাব কক্সবাজার। আমি এবং হিমি দুজন একসাথে যাচ্ছি। অলমোস্ট 400 কিলোমিটার আমরা রাইড করব। আশা করি 9 থেকে 10 ঘন্টায় আমরা ভালোভাবে কক্সবাজার যেতে পারবো। তো আমাদের সাথেই থাকুন এবং আমার ভিডিওটি দেখতে থাকুন। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আমাদের জার্নি শুরু করছি কক্সবাজারের উদ্দেশ্যে। তো এখন আছি মেয়র হানিফ ফ্লাইওভারে। তো এখান থেকে আমরা কক্সবাজারে যাব। তো অলমোস্ট 400 কিলোমিটার জার্নি আজকে আমাদের সম্পন্ন করতে হবে। তো অনেক দিন ধরে আসলে মোটো ব্লগ করা হয় না, প্রায় 2 বছর হলো মোটো ব্লগিং করা হচ্ছে না। বাইরে কিছু ট্যুর করেছি এবং বাস জার্নি, ট্রেন জার্নি এগুলোই বেশি করা হয়েছে। তো 2 বছরের মতো হলো মোটর ব্লগ করা হয় না। তো চিন্তা করলাম যে আসলে অনেক দিন ধরে মোটো ব্লগ করা হয় না, তো ঢাকা থেকে কক্সবাজার একটি মোটো ব্লগ করি। তো ঢাকা থেকে কক্সবাজার তো অনেক একটু টাফ, দেখা গেল 10 ঘন্টা 11 ঘন্টা বাইক রাইড করা লাগে। তো এটা অনেকটাই কষ্ট হয়ে যায়। তারপরে চিন্তা করলাম যে যাবো যখন একটু দূরে জার্নি করি। তো এখন আছি মেয়র হানিফ ফ্লাইওভারে। তো আমরা আমাদের জার্নি শুরু করে দিয়েছি সকাল 8টায়। তো এই হানিফ ফ্লাইওভারে মোটামুটি গাড়ির পেশা সকালবেলা কমই আছে। তো আমরা আশা করি 10 ঘন্টার মধ্যে কক্সবাজার পৌঁছাতে পারবো। তো কক্সবাজারটা সবসময় ভালো লাগে। তো কক্সবাজারের সমুদ্র আমার সবসময় ভালো লাগে। এর জন্য চিন্তা করলাম যে কক্সবাজারে যাই। তো লাস্ট জুলাই মাসে আমরা কক্সবাজার গিয়েছিলাম। তো এই জুলাই মাসে গেলাম, আবার 1.5 মাসের মধ্যে আবার কক্সবাজারের উদ্দেশ্যে আমাদের জার্নি শুরু করছি। মেয়র হানিফ ফ্লাইওভারের এই অংশটায় আপনারা একটু সাবধানে রাইড করবেন। তো এই দুইটা অংশের জোড়া যেখানে আছে, এই জায়গায় যদি বাইকের চাকা পড়ে তাহলে স্লিপ করে দুর্ঘটনা ঘটতে পারে। এবং এই মেয়র হানিফ ফ্লাইওভারে অনেকটাই দুর্ঘটনা ঘটে, মাঝে মধ্যেই আমরা নিউজে শুনি যে এখানে বাইক অ্যাক্সিডেন্ট করছে। তো আমাদের জার্নিতে আমরা মোটামুটি আস্তে আস্তে যাচ্ছি, খুব তাড়াহুড়া করব না, আজকে স্লোলি রাইড করব। কারণ আমার কথা যে এই আধা ঘন্টা পরে যাওয়া ভালো, মানে খুবই নিরাপদভাবে যাওয়া ভালো। এখানে একটা দুর্ঘটনা ঘটলে আপনার পুরো ট্যুরটাই নষ্ট হয়ে যাবে। আর আজকে পিলিয়ন নিয়ে আমি জার্নি করছি, আমি এবং হিমি যাচ্ছি কক্সবাজার। তো আমাদের মোটো ব্লগটি আপনারা দেখুন এখানে গাড়ির সামনে একটি সোহাগের স্ক্যানিয়া গাড়ি যাচ্ছে। তো অলমোস্ট এখন সকাল 8টার সময় আমাদের জার্নি শুরু করলাম। 400 কিলোমিটার রাইড করতে হবে। তো এই রাইডটি মোটামুটি টাফ, অনেকটাই কষ্ট হবে, কারণ আপনার 400 কিলোমিটার জার্নি করা গরমের মধ্যে অনেকটাই টাফ। আর আমরা এখন এগিয়ে যাচ্ছি। এখান থেকে প্রথমে স্টপেজ পড়বে হলো কাঁচপুর থেকে পরে মদনপুরের পরে কুমিল্লা শুরু হবে, মেঘনা ব্রিজ এবং আদার প্লেসগুলো শুরু হবে। তো আমরা আজকে যাচ্ছি বাজাজ পালসার N160 নিয়ে। এই বাইকটি সম্বন্ধে কিছু বলি। বাইকটি মোটামুটি রাইড করে অনেকটাই মজা, কিন্তু বাইকটির একটু স্পিডিং করতে একটু সময় লাগে, স্পিডিং হইতে। তো এমনি নর্মাল স্পিডে আপনি 100 পর্যন্ত মোটামুটি ভালোই চলে। 100-এর উপর থেকে আসলে তখন আর গাড়িটা তেমন একটা স্পিড উঠতে চায় না। আর পিলিয়ন নিয়ে রাইড করলে একটু গাড়িটা ভারী ফিল হয়। আপনারা যখন সবসময় হাইওয়েতে ট্রাই করবেন যে একা রাইড করলে গাড়িটা অনেকটাই ফ্রি থাকে এবং ব্রেকিংগুলো খুব স্মুথ হয়। আর পিলিয়ন সহ গাড়ির তো অনেকটাই ওয়েট বেড়ে যায়। তো ওই ক্ষেত্রে আপনার দেখা যায় কিছুটা ব্রেকিংয়ে একটু সময় লাগে, এছাড়া সমস্যা হয় না। এবং টপ স্পিড এবং স্পিডিং করতে গেলেও কিছুটা সময় লাগে। আর দূরের রাস্তায় আসলে একটু স্পিডিং না করলে আসলে রাস্তাটা শেষ হয় না। তো আমরা কক্সবাজারের উদ্দেশ্যে যাচ্ছি। এখানে স্পিড লিমিট দেওয়া আছে 60 কিলোমিটার। আমরা হানিফ ফ্লাইওভার থেকে এখন নামতেছি। নামলে সামনে হলো টোল প্লাজা। এখানে 10 টাকা টোল দিতে হবে। 10 টাকা এই ফ্লাইওভার ইউজ করার জন্য 10 টাকা টোল দিতে হবে। তো আমরা এগিয়ে যাচ্ছি কক্সবাজারের উদ্দেশ্যে। তো আমি মোটামুটি আগেও 2বার কক্সবাজার বাইক নিয়ে গেছি, তো তখন মোটো ব্লগিং করা হয়নি। সো এই কারণে আসলে ফুটেজগুলি নাই। আরও বাইক নিয়ে অনেক জায়গায় যাওয়া হয়েছে। তো বাইক নিয়ে বান্দরবন গেছি, সাজেক গেছি 3বার, বান্দরবন যাওয়া হয়েছে 2বার, কুয়াকাটা 2বার যাওয়া হয়েছে। তো অলমোস্ট রাজশাহী এবং অনেক জায়গায় গেছি। আমরা চলে এসেছি কাঁচপুর ব্রিজে, সামনে কাঁচপুর ব্রিজ। তো কাঁচপুর ব্রিজ আমরা নারায়ণগঞ্জের দিকে ঢুকে যাচ্ছি। তো কাঁচপুর ব্রিজের পরে পড়বে হলো মদনপুর। মদনপুরের এইদিকে একটু জ্যাম হয় এবং কাঁচপুর ব্রিজের এখানেও কিছুটা রাশ থাকে গাড়ি ঘোড়ার। কিছুদিন আগেও কাঁচপুর ব্রিজের এইদিকে প্রচণ্ড জ্যাম হইতো, এখন আর জ্যাম হয় না। তো মোটামুটি রাস্তা স্মুথই আছে। আর সকালবেলা গাড়ি ঘোড়ার প্রেশারও কম থাকে, তো ওই কারণে আপনার জ্যামের ওই রকম প্রভাব নাই। আমরা কক্সবাজারের দিকে যাচ্ছি। আর এখানে দেখতে পাচ্ছেন কাঁচপুর ব্রিজ। আমরা এখন আছি কাঁচপুর ব্রিজে। তো সকাল থেকে আমাদের জার্নি করে অলমোস্ট এখন প্রায় 30 মিনিটের মতো বাইক রাইড করা হয়েছে। তো 30 মিনিট রাইড করে আমরা কাঁচপুরে চলে আসছি।
কাশপুর থেকে আমরা এরপরের স্টপেজ হলো মদনপুর। তো এগিয়ে যাচ্ছি। তো কক্সবাজারের এই 400 কিলোমিটার রাইড করাটা অনেকটাই কষ্টকর। তো আমরা বাইক নিয়ে আসলে যাচ্ছি। তো বাইক নিয়ে অনেকটাই রিস্কি, কারণ হাইওয়েতে বাসগুলো আপনাকে চাপ দিতে পারে এবং এই প্রাইভেট কার আছে এবং ছোটো ছোটো যানবাহন আছে, যেমন অটো চলে, সিএনজি চলে। অনেকটাই সাবধানে রাইড করতে হবে এবং লুকিং গ্লাসগুলো আপনার সবসময় ফলো করতে হবে। আপনি লেন চেঞ্জের সময় আপনার ইন্ডিকেটর ইউজ করতে হবে এবং লুকিং গ্লাস দেখে লেনগুলো চেঞ্জ করতে হবে। লেনগুলো চেঞ্জ করাটাই অনেকটাই গুরুত্বপূর্ণ, এইটার আপনার খেয়াল করতে হবে। আর হাইওয়েতে রাইড করতে হলে আপনার সর্বদাই আপনার রোডের দিকে মনোযোগ দিতে হবে, কারণ আপনার এখানে আর ঘুম ঘুম ভাব আসলে আপনি একটু ফ্রেশে নেবেন, চা কফি খাবেন এবং চোখ মুখে পানি দিয়ে রেস্ট করবেন, কারণ ঘুম ঘুম ভাব নিয়ে আসলে বাইক রাইড করা যাবে না। আর ঢাকা চট্টগ্রাম মহাসাগরের আরেকটা ব্যাপার, কিছু কিছু জায়গায় আপনার দেখবেন অনেকটাই ওই যে টিউমারের মতো উঁচু নিচু আছে। হ্যাঁ, তো এই উঁচু নিচু অংশগুলো আপনার অনেকটাই খেয়াল করে চালাইতে হবে। বাইকের চাকা 2 চাকা, তো আপনার ওই টিউমারগুলোর মধ্যে যদি আপনার চাকা পড়ে যায় তাহলে আপনি এখান থেকে বাইক নিয়ে পড়ে যেতে পারেন বা দুর্ঘটনা করতে পারে। অনেক জায়গায় আমি দেখছি এরকম উঁচু উঁচু মানে টিউমার রোডে, তো এইটা থেকে একটু সাবধান হতে হবে। হ্যাঁ, আর হলো আমরা এখন আছি মদনপুরে থেকে আমরা এগিয়ে যাচ্ছি কুমিল্লার দিকে। নেক্সট আমাদের পড়বে হলো এই কুমিল্লার ব্রিজ, মেঘনা গোমতী যে সেতুটা, সেটা। তো আমরা এগিয়ে যাচ্ছি এবং স্পিডিং খুব বেশি করতেছি না, 60-70 চালাচ্ছি এবং টপে হয়তো 80-90 পর্যন্ত উঠাইতেছি। তো সকালবেলা আসলে ঘুম ঘুম ভাব নিয়ে যাচ্ছি। রাতেরবেলা ভালো ঘুম হয় নাই, কারণ পরের দিন কোথাও ট্যুর থাকলে ভালো ঘুম হয় না, এটা একটা সমস্যা। তো সারা রাতে মনে 1-2 ঘন্টাও ঘুমাই নাই। তো সকালবেলা ফ্রেশ হয়ে আসলে জার্নি শুরু করছে। তো ঘুম না হলে একটু প্রবলেম, আর ট্যুরে গেলে ঘুমায় না, এটা একটা সমস্যা। আমরা চলে এসেছি, এখানে হলো গোমতী ব্রিজ কুমিল্লার। তো এই ব্রিজটি এই 15 টাকার টোল দিলাম, 15 টাকার টোল দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। ব্রিজটি খুবই চমৎকার এবং খুবই সুন্দর। তো আমরা ঢাকা থেকে চট্টগ্রাম আশা করি সকাল 8টায় বের হয়েছি, আমাদের জার্নি শুরু করছি। তো আশা করি 9, 10, 11, 12, 1টা, হ্যাঁ আশা করি 1টা নাগাদ আমরা চট্টগ্রামে থাকতে পারবো। অলমোস্ট 5 ঘন্টায় আমরা চট্টগ্রামে পৌঁছাবো ইনশাল্লাহ। আর আমরা এখন আছি গোমতী ব্রিজে। তো এখান থেকে শুরু হয়েছে গোমতী ব্রিজের 15 টাকা টোল দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি আমরা চট্টগ্রামের দিকে। তো চট্টগ্রামের 4 লেনের সড়ক, এই 4 লেনের সড়কে মোটামুটি ঝুঁকি কমই আছে, কারণ সামনে দিয়ে কোনো গাড়ি আসে না। আপনার সিঙ্গেল লেনে কিছুটা রাইড করা টাফ হয়ে যায়, যেমন কক্সবাজারের রুট যেটা চট্টগ্রাম থেকে কক্সবাজার, ওই রাস্তাটা একটু বাইক রাইড করাটা কিছুটা কষ্টকর। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে আসলে বাইক রাইডিংয়ে অনেকটাই স্মুথ আর রাস্তাও ভালো। আর দেখেন আমরা এখন গোমতী ব্রিজ দিয়ে যাচ্ছি। তো আর আমরা শনিবার দিন আমাদের জার্নি শুরু করছি। আর আজকে মোটামুটি বাইরে প্রচণ্ড গরম, তো গরমের জন্য আসলে অনেকটাই শরীর ডিহাইড্রেট হয়ে যায়। তো আপনারা এই লং ট্যুরে যখন যাবেন, তো লং ট্যুরে গেলে প্রচুর মানে লিকুইড জাতীয় খাবার খাবেন, পানি, জুস বা যদি স্যালাইন পারেন স্যালাইন খাইতে পারেন, কারণ ডিহাইড্রেট হয়ে গেলে আপনি কিন্তু অসুস্থ হয়ে যাবেন। কারণ গরমের জন্য আপনার শরীর থেকে প্রচুর ঘাম হবে এবং এই ঘামের জন্য শরীর ডিহাইড্রেট হয়ে যেতে পারে। সো আপনারা প্রচুর পানি খাবেন এবং তরল জাতীয় জুস টুস খেতে পারেন। তো আমরা অলমোস্ট মোটামুটি ব্রিজটা পার হয়ে গেছি, খুব সুন্দরভাবে এগাচ্ছি চট্টগ্রামের দিকে। আমাদের এরপরে স্টপেজ পড়বে হলো ভবের চর। তো আমাদের সামনে স্টপেজের নাম হলো ভবের চর। তো স্পিডিং করতেছি, খুব বেশি স্পিডিং করতেছি না, কারণ পিলিয়ন আছে সাথে, পিলিয়ন নিয়ে 70, 80, সর্বোচ্চ 90 পর্যন্ত আসলে স্পিডিং করতেছি। আর এদিকে প্রচুর লোকাল গাড়ি আনাগোনা দেখা যায়, সিএনজি, অটো এবং রং সাইড দিয়েও গাড়ি চলে আসে এবং রোড ক্রসিং করে। তো একটু ঝুঁকিপূর্ণ আর কি। বাজারগুলোর মধ্যে একটু মানে কেয়ারফুলভাবে রাইড করতে হবে, কারণ বাজারগুলোর মধ্যে মানুষের গ্যাদারিং বেশি এবং রং সাইডের গাড়িগুলো চলে আসে এবং দেখবেন এদিক সেদিক থেকে মানুষও চলে আসে। সিএনজি, অটো তো হাইওয়েতে ভরাই, দেখেন উল্টা পথে সিএনজি আসতেছে। তো সো আসলে রাইড করাটা কেয়ারফুলি রাইড করতে হবে আর আপনার ফলো করতে হবে সব দিকেই, কারণ হাইওয়েতে আসলে টাফ। হঠাৎ করে দেখবেন পিছন থেকে একটি বাস চলে আসছে, বাস চলে এসে আপনার পিছিয়ে এসে হর্ন দিচ্ছে এবং আপনি ভয় পেয়ে যাবেন। আমার এরকম হয়েছে যে হয়তো লুকিং গ্লাস খেয়াল করে নেই, রাইড করতেছি, পিছিয়ে একটা বড় ইন্টার ডিস্ট্রিক্ট বাস এসে পড়ছে, হর্ন দিতেছে বা চাপ দিতেছে। সো আপনার এই ব্যাপারগুলো মাথায় রাখতে হবে হাইওয়েতে। আর হাইওয়েতে আরেকটা ব্যাপার হলো, আপনি কিছু 40-50 কিলো চালায় একটু রেস্ট করুন, হ্যাঁ হাত পায়ের একটু ব্যায়াম করুন। আর লং জার্নিতে আসলে মাথা ঠান্ডা রাখতে হবে, হ্যাঁ আধা ঘন্টা পরে যাওয়া ভালো দুর্ঘটনা পড়ার চেয়ে। তো এর জন্য আমি আসলে সেফ রাইডে করতেছি, 70, 80, 90 স্পিডিং করতেছি খুব বেশি। আর ঢাকা চট্টগ্রাম মহাসড়কে স্পিড লিমিট 80 দেওয়া,
তারপরেও সবাই অনেকে একটু লিমিটটা মানে না, অনেকে একটু লং মানে ফাঁকা পেলে একটু দেখা যায় স্পিডিং করে আর কি। তো আমাদের পরের স্টপেজ হলো ভবের চর আসবে। আর এদিকে রাস্তাটা খুবই চমৎকার, দুই পাশে দেখুন গাছপালা আছে আর সবুজ। রোডের কন্ডিশনও মোটামুটি ভালোই এবং আজকে গাড়ির প্রেশার মোটামুটি রাস্তায় ভালোই, মোটামুটি অনেক গাড়ি রোডে, কিছু বাস ছিল এবং এখানে প্রাইভেট কার এবং কাভার ভ্যান। চট্টগ্রামের রাস্তা একটা বড় প্রবলেম হলো অনেক কাভার ভ্যান এবং ট্রাক চলে। তো এই কাভার ভ্যান এবং ট্রাক চলার জন্য রাস্তায় অনেকটাই জ্যাম থাকে এবং রাশ থাকে। সো আপনারা এগুলো একটু কেয়ারফুলি দেখে বাইক রাইড। তো সকাল 8টার সময় আমাদের জার্নি শুরু করে আমরা অলমোস্ট 40 কিলোমিটার রাইড করে ফেলেছি। তো আমাদের নেক্সট স্টপেজ পড়বে হলো কুমিল্লার দাউদকান্দি। তো আমরা একটা চমৎকার ব্রিজ পার হচ্ছি। আর এদিকে কুমিল্লার দিকে বন্যা হয়েছিল, তো বন্যার পানিগুলো এখনও রয়ে গেছে। দেখুন আপনারা মোটামুটি একদম নদী ভরা, নদী ভরে ওদিকে লোকালয়ে চলে গেছে পানি এবং বর্ষার পানি অনেকটাই ঘোলা দেখুন। এবং ব্রিজটি চমৎকার। আর আমরা এখান থেকে মোটামুটি 70-75-এ রাইড করে দাউদকান্দি দিকে এগিয়ে যাচ্ছি। তো নেক্সট স্টপেজ পড়বে আমাদের কুমিল্লার দাউদকান্দি। তো আমরা কুমিল্লায় ঢুকে গেছি। তো কুমিল্লায় যেয়ে আমরা কুমিল্লা শহরে যেয়ে আমরা একটা ছোট ব্রেক দিব। তো অলমোস্ট আরও 20-30 কিলোমিটার রাইড করব। তো 20-30 কিলোমিটার রাইড করে আমরা একটি ব্রেক দিব। এখানে আমরা সকালে কিছুটা খাবো এবং ওই নাস্তা করে নিয়ে আমরা নাস্তা করব, করে আর একটু পানি টানি খেয়ে আমরা আবার সামনের দিকে এগিয়ে যাব। তো নেক্সট কুমিল্লা থেকে আমাদের আশা আছে আমরা একবারে ফেনীতে যেয়ে আবার ব্রেক দিব। কুমিল্লা থেকে ফেনী পর্যন্ত একটানা রাইড করব। তো রাইড করে আমরা ফেনীতে যেয়ে আমাদের ব্রেক দিব। তো এখানে মোটামুটি 70-80-তে চালাচ্ছি। তো ব্রিজের রাস্তা অনেকটাই স্মুথ। আর বন্যার দিকে কুমিল্লা ফেনীতে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। তো কুমিল্লা ফেনীর এই বন্যার পানি এখনও নামেনি এবং এই সামনে রাস্তা অনেকটা তাদের ক্ষতি হয়েছে। তো রাস্তায় পানি হয়েছিল, রাস্তা তো ঢাকা চট্টগ্রাম হাইওয়ে বন্ধ ছিল অনেক দিন, প্রায় 7 দিনের মতো মনে হয় সম্ভবত বন্ধ ছিল। তো এখানে গাড়ি ঘোড়া সব জ্যামে আটকে গেছিলো। তো আমরা ব্রিজটি পার হলাম, সামনে দাউদকান্দি। তো দাউদকান্দি বাজার পড়বে। আমরা অলমোস্ট সকাল থেকে 40 কিলোমিটার মতো রাইড করে ফেলেছি। আজকে গরমের জন্য কিছুটা কষ্ট হইতেছে। দাউদকান্দি থেকে আমরা গৌরীপুরের দিকে যাচ্ছি, সামনে পড়বে গৌরীপুর, তারপরে পড়বে হলো কুমিল্লা শহর। অলমোস্ট সকাল থেকে 1 ঘন্টা 10 মিনিটের মতো রাইড করে ফেলেছি। 1 ঘন্টা 10 মিনিটে আমরা 44 কিলোমিটার রাইড করলাম। একটু রাইডের সংখ্যা কমই হয়েছে। বন্যার পানি মোটামুটি ভালোই হয়েছিল, আশেপাশে মোটামুটি পানি দেখা যায়। এইদিকে দেখুন বন্যার পানি এখনো আছে। বন্যার পানি পুরোপুরি এখনো যায় নাই, মোটামুটি ক্ষেতগুলায় ফসলের জমির মধ্যে এখনো বন্যার পানি আছে। কুমিল্লা এবং ফেনীতে কিছুদিন আগে ভয়াবহ বন্যা হয়ে গেল। বন্যাতে তাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, প্রচণ্ড ক্ষয়ক্ষতি হয়েছে। এখনো পানি আছে কিছু কিছু জায়গায়, লক্ষ্মীপুরের দিকে পানি আছে এবং নোয়াখালীর দিকে পানি আছে। ফেনীর পানি আর কুমিল্লার পানিটা নেমে গেছে। এখন আগে 10 মিনিটের একটা ব্রেক দিয়েছি। তো এদিকে দেখেন পানি, এখনো পানি আছে। কুমিল্লার এই পাশটা এখনো পানি পুরোপুরি নামে নাই, বন্যার পানি এখনো রয়ে গেছে। মোটরসাইকেল নিয়ে ঘুরে বেড়ানো একটা মজা আলাদা। কুমিল্লা এখনো 38 কিলোমিটার, চট্টগ্রাম 188 কিলোমিটার, কুমিল্লা এখনো 38 কিলোমিটার আছে। তো আমি এই 38 কিলোমিটার একটানা রাইড করে এখানে কুমিল্লা দিয়ে 10 মিনিট একটা ব্রেক দেবো। 10-15 মিনিট দেখুন পানি, এদিকে প্রচন্ড পানি। অনেকদিন পরে তো রাইড করতেছি, মোটর করে কিন্তু একটা করা হয় না। তো চিন্তা করলাম যাই দেখি, বাংলাদেশের মোটামুটি শেষ মাথায়, ঢাকা থেকে কক্সবাজার একদম বাংলাদেশের রাষ্ট্রপতি। টেকনাফ যাওয়ার ইচ্ছা আছে, শাহপুরি দ্বীপে যাওয়ার ইচ্ছা আছে।
সর্বোচ্চ গতিসীমা 80 কিলোমিটার, বাট আমার গাড়ি 98। যাচ্ছি আজকে কক্সবাজারের দিকে, এখানে একটু স্পিডিং করতেছি। এখন আছি পুরসাপ, জায়গার নাম হলো পুরসাপ, কুমিল্লা। সামনে কুমিল্লা আরো এখনো 25 কিলোমিটার। দেখা যাক, আমরা কুমিল্লার কাছাকাছি আছি। কুমিল্লা খুব বেশি দূরে নাই, হয়তো 10-12 কিলোমিটারের মতো হবে কুমিল্লা শহর। সৈয়দপুর বাজার। হোটেল নূরমহল, এটা একটা হাইওয়ে রেস্টুরেন্ট। হোটেল নূরমহল মানে এখান থেকে শুরু হয়ে গেছে। হাইওয়ে যে রেস্টুরেন্টগুলো আছে অলমোস্ট এখান থেকে শুরু হইলো। আর কুমিল্লার মজার ব্যাপার হলো তাদের মাতৃভাণ্ডার, সবাই মাতৃভাণ্ডার। আসলে অ্যাকচুয়ালি মাতৃভাণ্ডার তো আপনার কুমিল্লা শহরে যেটা আছে কান্দির পারে, ওটাই হলো জেনুইন। আর এই রাস্তার আশেপাশে যা আছে সবই আসলে নকল, নামটাকে নকল করে তারা ইউজ করে। সামনে যে বামে হলো ব্রাহ্মণবাড়িয়া সিলেট, সোজা কুমিল্লা চট্টগ্রাম, আর ডান পাশে হলো চাঁদপুর। আপনারা এখান থেকে চাঁদপুর যেতে পারবেন। আর কুমিল্লা ক্যান্টনমেন্ট, সামনে হলো কুমিল্লা ক্যান্টনমেন্টে আমরা যাচ্ছি। হলো কুমিল্লা ক্যান্টনমেন্ট, আমরা কুমিল্লা শহরের কাছাকাছি আছে। তো অলমোস্ট কুমিল্লায় ক্যান্টনমেন্টে যাচ্ছি। কুমিল্লা সেনানিবাস সংরক্ষিত এলাকা, এই যে লেখা আছে দেখুন। বাম পাশে সেনানিবাস প্রবেশ পথ। আমরা কুমিল্লা শহরে চলে এসেছি। বামে হলো কুমিল্লা শহর, ফেনী হলো সোজা, চট্টগ্রাম হলো সোজা, আর ডানে চাঁদপুর নোয়াখালী, বাম দিক দিয়ে কুমিল্লা শহর। আমরা এখন ফ্লাইওভার আছি, কুমিল্লা শহরের উপর দিয়ে যাচ্ছি। বাম পাশে হলো কুমিল্লা শহর, এইদিকেও আছে। তো আমরা অলমোস্ট ঢাকা থেকে বলতে আমার বাসা থেকে 100 কিলোমিটার রাইড করে ফেলেছি। এদিকে মানে কুমিল্লা থেকে এই ফেনীর রাস্তাটা মোটামুটি ভালো, সুন্দর, মানে স্পিডিং করা যায়। এই 44 কিলোমিটার রাস্তা চমৎকার। আমরা অলমোস্ট 103 কিলোমিটার রাইড করে ফেলেছি, 2 ঘন্টা 103 কিলোমিটার। মোটামুটি 400 কিলোমিটার তো আসলে অনেক দূর। আপনার কি 400 কিলোমিটার রাইড করার বা চারটিখানি ব্যাপার না। রোডে মোটামুটি আপনার অলমোস্ট 10 ঘন্টা থাকা লাগবে, না থাকলেও 10 ঘন্টা থাকতে হবে। সুয়াগঞ্জ বাজার, চট্টগ্রাম 132 কিলোমিটার, ফেনী 45 কিলোমিটার। তো ফেনী এখনো 45 কিলোমিটার। ওদিকে রাস্তা ভালো আছে, আশা করি বেশি সময় লাগবে না, 40 মিনিটে আবার করে বলবো ইনশাল্লাহ।
খুবই চমৎকার একটি স্পিডিং করতেছি, খুবই চমৎকার রাস্তা। 97 100-র উপরে তুলতেছি না আসলে, পিলিয়ন সহ 100-র উপরে আসলে অনেকদিন ধরে হাইওয়েতে চালাই না, তো এদিকে আসা হয় না, এর জন্য খুব একটা স্পিডিং করতেছি না। আমরা এখন মহিপাল চলে আসছি, মহিপাল ফ্লাইওভার। তো অলমোস্ট ঢাকা থেকে আমরা মোটামুটি 140 কিলোমিটারের মতো রাইড করে হয়েছে। 140 কিলোমিটার রাইড করছি ঢাকা থেকে। তো এখন বাজে হলো 10:50, অর্থাৎ 3 ঘন্টা হলো, 3 ঘন্টা 140 কিলোমিটার। তারপরে মাঝখানে ব্রেক দিলাম 3 জায়গায়, মোটামুটি 10 মিনিট করে, 30 মিনিটের মতো। আমরা ফেনীর মহিপাল চলে আসছি, মহিপাল। আমরা ফেনীতে চলে আসছি, বামে হলো ফেনী শহর। ঢাকা থেকে অলমোস্ট 3 ঘন্টা রাইড করে আমরা ফেনীতে আসলাম। এটা হলো ফেনী, বামে হলো ফেনী শহর। আমরা এখন ফেনী ফ্লাইওভার দিয়ে চট্টগ্রামের দিকে যাচ্ছি। আমরা চলে এসেছি বারোয়ারহাট চলে এসেছি। এখানে কি আপনারা যারা খাগড়াছড়ি হয়ে সাজেক যাবেন, তারা ওই সামনে দিয়ে বামে একটি রাস্তা আছে, আর চট্টগ্রাম যাওয়ার জন্য সোজা রাস্তা। বারোয়ারহাট চলে এসেছি। সামনে দিয়ে আর একটু সামনে ওদের বাস স্ট্যান্ড বারোয়ারহাট। এই বাস স্ট্যান্ড থেকে বামে খাগড়াছড়ি সাজেক যাওয়ার রাস্তা, আর সোজা আমরা যাচ্ছি আজকে কক্সবাজার। এখান থেকে হলো চট্টগ্রাম 69 কিলোমিটার, কক্সবাজার 237 কিলোমিটার। এই যে বামের যে রাস্তাটা গেল, এখান দিয়েই খাগড়াছড়ি যায়, ওই যে লেখা আছে খাগড়াছড়ি সাজেক যাওয়ার রাস্তা। আর সোজা যাচ্ছে হলো চট্টগ্রাম। তো অলমোস্ট 3 ঘন্টা 40 মিনিটে 178 কিলোমিটার রাইড করা হয়ে গেছে। তো 3 ঘন্টা 40 মিনিটে 178 কিলোমিটার রাইড করেছি। আশা করি আর 1 ঘন্টায় চট্টগ্রাম চলে যাবো ইনশাল্লাহ। এখানে চট্টগ্রাম আরও 56 কিলোমিটার আছে। সামনে হলো মিরসরাই আর 3 কিলোমিটার। ঢাকা থেকে মোটামুটি আমরা ভালোভাবে রাইড করে এগোচ্ছি কক্সবাজারের উদ্দেশ্যে। তো কক্সবাজার মোটামুটি এখন অনেক দূরেই, 220 কিলোমিটার মতো আছে সম্ভবত। আশা করি রেস্ট করতে করতে আস্তে আস্তে চলে যাবো। বাট এই আকাশে মেঘ করতেছে, বৃষ্টি হলে তো বিপদে পড়ে যাব। আমাদের এই সীতাকুণ্ডের রাস্তাটা দেখেন চমৎকার, 2 পাশ দিয়ে গাছ আর এই পাশ দিয়ে পাহাড়। বাম পাশে একদম পাহাড়ের সারি এবং এই পাশ দিয়ে গাছ দিয়ে ঘেরা একদম সুন্দর রাস্তা, চমৎকার একটি রাস্তা। আমরা অলমোস্ট 4 ঘন্টায় রাইড করে ফেলছি। 4 ঘন্টায় রাইড করে আমাদের এখনও চট্টগ্রাম 40 কিলোমিটারের মতো বাকি আছে। তো 4 ঘন্টায় আমরা অলমোস্ট মোটামুটি ভালো রাইড করে ফেলেছি। আজকে 200 কিলোমিটারের মতো রাইড করা হয়ে গেছে। হ্যাঁ, সকাল 8টার বাসা থেকে বেরিয়েছি, এখন বাজে 11:54। মাঝখানে কিছুটা ব্রেক দিয়েছি, খাবার টাবার টুকটাক রেস্টের ব্রেক। তো ব্রেকগুলো দিয়ে আমরা মোটামুটি ভালোভাবে চট্টগ্রামের কাছাকাছি চলে আসছি। তো এই জায়গার রাস্তাটি চমৎকার। বারোইটোলা জাতীয় উদ্যান, দেখেন রাস্তাটা কত সুন্দর, আসলে এত সুন্দর একটি চমৎকার একটি রাস্তা। ভালো লাগে খুব, এরকম গাছ দিয়ে রাস্তা থাকলে খুবই চমৎকার লাগে, অসাধারণ। সীতাকুণ্ড 4 কিলোমিটার, চট্টগ্রাম 37 কিলোমিটার। দেখুন এই পাশের পাহাড়গুলো কি সুন্দর, চমৎকার। এই রাস্তাটা অসাধারণ, একদম সবুজ ঘাস, 2 পাশে গাছের মাঝখান দিয়ে রাস্তা, চমৎকার একটি রাস্তা। আর বাম পাশে তো পাহাড়গুলো আসলে অপরূপ, অসাধারণ। সীতাকুণ্ড কাছাকাছি আমরা চলে এসেছি, সীতাকুণ্ডতে চলে এসেছি। সামনে সীতাকুণ্ড থেকে মূলত আসলে পাহাড়গুলো শুরু হয়, চট্টগ্রামের বড় বড় পাহাড়।
এই যে বাম পাশে দেখা যায় বড় বড় পাহাড়, এখান থেকে দেখা যাচ্ছে না, কিন্তু পেছনে তো আপনাদের আমি দেখাইছি যে পাহাড়। আমরা সীতাকুণ্ড ক্রস করে যাচ্ছি। ট্রাক ড্রাইভারগুলো নাই কোনো ইন্ডিকেটার, তারা আসলে কোথায় দিয়ে কী করে বোঝা যায় না। আমরা অবশেষে ভাটিয়ারিতে চলে আসছি, সামনে ভাটিয়ারি। তো ঢাকা থেকে অলমোস্ট আপনার 4.5 ঘন্টা হলো আমরা বাইক রাইড করে ভাটিয়ারিতে আসলাম। 8টার সময় বের হয়েছিলাম সকাল, এখন বাজে 11:30। অলমোস্ট 4.5 ঘন্টা ভাটিয়ারিতে চলে এসেছে। আমি ফৌজদারহাট ক্যাডেট কলেজ, চট্টগ্রামের ফৌজদারহাট ক্যাডেট কলেজ 1958 সালে এটার স্থাপত্য হয়েছে। আমরা সামনে যে বাইজিৎ লিং রোড দিয়ে চলে যাব, সামনে যে বামে দিয়ে বাইজিৎ লিং রোড। আমরা এই বামে বাইজিৎ লিং রোড দিয়ে ঢুকতেছি। বাইজিৎ লিং রোড দিয়ে আমরা কালুঘাট ব্রিজ হয়ে আমরা কক্সবাজারের দিকে যাব। শহর দিয়ে গেলাম না, শহর দিয়ে জ্যাম থাকবে, এর জন্য এইটাই শর্টকাট রোড। গুগল ম্যাপে আপনাকে এই রাস্তায় দেখাবে। বাইজিৎ লিং রোডে আসছি, দেখুন কি চমৎকার একটি পাহাড়, অসাধারণ। পাহাড় কেটে এই রাস্তাটি বানানো হয়েছে, সুন্দর একটি রাস্তা। এখন কি চমৎকার একটি রাস্তা। একটি রাস্তা বাইজিৎ লিং রোড। আমরা এখান থেকে কক্সবাজার যাব, তো অলমোস্ট চট্টগ্রাম চলে এসেছি। আশা করি আরও 3 থেকে 3.5 ঘন্টা লাগবে যেতে, কারণ এই কক্সবাজারের এই রোডে পটিয়া, দোহাজারি, সাতকানিয়া এখানে প্রচুর জ্যাম হয়। তো মোটরসাইকেল দেখা যাক কতক্ষণ লাগে, তাও ধরি রেস্টের সহ অলমোস্ট 4 ঘন্টা তো লাগবেই। একটু রেস্ট করে যাবো রাস্তায়, আবার খাবার খাইনি, দুপুরে খাবার খেতে হবে। তো সব মিলিয়ে অলমোস্ট দেখা যায় 3.5 ঘন্টা থেকে 4 ঘন্টা যাবো ইনশাল্লাহ। আস্তে আস্তে যাওয়া ভালো তাড়াহুড়া করার চেয়ে, কারণ তাড়াহুড়া করে যাওয়ার চেয়ে স্লোলি রাইড করে যাওয়া ভালো। চট্টগ্রাম পর্যন্ত ভালোভাবে এসেছি। এখন বাইজিৎ লিং রোড থেকে যাচ্ছি কক্সবাজার। সর্বোচ্চ গতিসীমা 40। ঢাকা থেকে সকাল 8টায় রওনা দিয়ে এখন বাজে হলো দুপুরে 1টা। অলমোস্ট 5 ঘন্টা হয়ে গেছে আমরা চট্টগ্রাম আসছি। তো 5 ঘন্টায় চট্টগ্রামে আসলাম। রাস্তা ট্রাফিক ছিল মোটামুটি ভালোই, আর আস্তে আস্তে চালাই আসছি, অত স্পিডিং করিনি, কারণ আমার সাথে পিলিয়ন আছে, আবার সাথে একটা ব্যাগ ওইখানে করা আছে, হ্যাঙ্গিং করা আছে। ওই ব্যাগটাও তো একটু ডিস্টেন্সই করতেছে, বাম পাশে অনেকটা জায়গায় ব্যাগের জন্য আসলে দেখে চালানো লাগছে। সামনে আমানত সেতু, এটা দিয়ে আমরা মোটামুটি চট্টগ্রাম শহরের মোটামুটি অলিগলি দিয়ে বের হইলাম। বের হয়ে শাহ আমানত সেতুতে এসে পড়েছি। সামনে শাহ আমানত সেতু, এই যে দেখেন বন্দর। ডান পাশে হলো বন্দর চট্টগ্রাম। আমরা শাহ আমানত সেতুতে উঠে পড়েছি। শাহ আমানত সেতু এটা দেখুন, এই পাশে লাইটার সব জাহাজগুলা চমৎকার, মোটামুটি পানি আছে ভালোই। এটা হলো কর্ণফুলী নদী। কর্ণফুলী নদী এদিকে দেখাও। চমৎকার একটি ব্রিজ, কর্ণফুলী নদীর উপরে শাহ আমানত সেতু। পানি আছে অনেক, এই পাশেও জাহাজ আছে, এখানেও জাহাজ, চমৎকার। আমরা মোটামুটি চট্টগ্রাম শহর ঘুরে আমরা কর্ণফুলী ব্রিজে চলে আসছি।
মানে এটা হলো শাহ আমানত সেতু নাম দিয়েছে। আমরা যাচ্ছি কক্সবাজারের দিকে। সারাদিন মোটামুটি বাইক চালিয়ে অনেকটাই টায়ার্ড লাগতেছে, আবার রাস্তায় থাকলে তো ঠিক মতো খাওয়া দাওয়া হয় না। তো মোটামুটি আমাদের সাথে থাকুন, আমরা কক্সবাজারের উদ্দেশ্যে যাচ্ছি। এখন আছি কর্ণফুলী ব্রিজে, শাহ আমানত সেতু। এটা ওই ব্রিজটা মোটামুটি শেষ হয়ে গেল। এখান দিয়ে আর কি বাইপাস সড়ক করে দিয়েছে, বাইপাস রোড, যেন শহরের বাহির দিয়ে একটা বাইপাস রোড করে দিচ্ছে। এখান দিয়ে গাড়িগুলো চলে যেতে পারে, শহরের দিকে আর কোনো জ্যাম লাগে না। তো বাইপাস রোডটি দেখেন। আমরা এখন পুঠিয়া চলে এসেছি। পুঠিয়ার এই রাস্তাটা এখানে আবার একটু ভাঙ্গা মনে হচ্ছে। অলমোস্ট 2টা বাজে। তো আমরা সকাল 8টায় রওনা দিয়ে এখন এসেছি পুঠিয়া। এদিকে রাস্তায় জোরে চালানো যায় না, প্রচুর গাড়ি সামনে দিয়ে আসে। তো আপনার এই রোডে দেখা গেছে আমাদের আরও 3 ঘন্টার মতো সময় লাগবে মনে হচ্ছে আপনার কক্সবাজারে পৌঁছাইতে। 5টা বাজবে অলমোস্ট, আশা করি, হয়তো বেশিও লাগতে পারে। আমরা কেরানীহাট চলে এসেছি। এখানে হলো কেরানীহাট। তো আপনারা এই কেরানীহাট থেকে বান্দরবন যেতে পারবেন। বান্দরবন যাওয়ার রাস্তা হলো কেরানীহাটের ওই সামনে দেখাচ্ছি আমি, সামনে থেকে বামে যেতে হবে। এটা হলো কেরানীহাট। আর চট্টগ্রাম থেকে এই কেরানীহাটটা মোটামুটি, আর চকরিয়াটা পার হয়ে গেলেই অনেকটাই রাস্তা, তেমন একটা জ্যাম থাকবে না। এই দিকটা অনেকটা রাশ। এই যে সামনে যে দেখবেন একটা গোল চত্বর, মানে গোল চত্বর কি 3 রাস্তার মোড়। আমরা সোজা চলে যাব কক্সবাজার, আর বামে চলে গেল বান্দরবান। আমরা অলমোস্ট লোহাগড়া পার হয়ে সাতকানিয়ার দিকে যাচ্ছি। তো চমৎকার এই রাস্তাটা, অনেক সুন্দর। দেখুন দুই পাশে গাছের মাঝখান দিয়ে জঙ্গলের ভিতর দিয়ে রাস্তাটা চলে গেল। অসাধারণ একটি রাস্তা, চমৎকার। আর বৃষ্টি হচ্ছে, গোড়া বৃষ্টি হচ্ছে। বৃষ্টির মধ্যে আমরা এগিয়ে যাচ্ছি কক্সবাজারের উদ্দেশ্যে। এইদিকে মোটামুটি বৃষ্টি হচ্ছে, দেখা যাক কত দূর যাওয়া যায়। বেশি বৃষ্টি হলে থেমে যাব। মোটামুটি গোড়া বৃষ্টি হচ্ছে, তো তেমন একটা সমস্যা হচ্ছে না। আর এই পাশটা পুরোটাই একদম। আমরা এখন কক্সবাজার আরও এখান থেকে 52 কিলোমিটার। এখন আছি ফাঁসিয়াখালী বন্যপ্রাণী অভয়ারণ্যে। আজকে মোটামুটি অনেক লেট হয়ে গেছে। আমরা রাস্তায় ব্রেক দিয়েছি, অনেক খাবারের জন্য একটা ব্রেক দিছি, আবার কিছুক্ষণ পর ব্রেক দেওয়া হয়েছে। এই কারণে আমাদের আসলে সময়টা একটু বেশি লাগছে। আর এদিকে আজকে প্রচুর গাড়ি, মানে চট্টগ্রাম থেকে কক্সবাজার রুটে প্রচুর গাড়ি। এই গাড়িগুলোর জন্য এখানে আসলে ভাবে চালানো যাচ্ছে না। 40-50 এরকম স্পিডে বাইক চালাইতে হয়েছে। বাইকও ভেবে চালানো যাচ্ছে না, এর জন্য সময় লাগতেছে। তো আরও এখনও 52 কিলোমিটার মতো আছে। সন্ধ্যা হয়ে যাবে আর কি, কক্সবাজার যেতে সন্ধ্যা হয়ে যাবে। আজকে প্রচুর গাড়ির প্রেশার। এই কারণে আসলে আমরা ওইভাবে বাইক রাইডই করতে পারিনি। এটা হলো বন্যপ্রাণী অভয়ারণ্য। এখনও মানে 29 কিলোমিটার আছে কক্সবাজারের। আমাদের এখন বাজে 5টা 20। তো ঢাকা থেকে সকাল 8টায় আমরা জার্নি শুরু করে অলমোস্ট আশা করি 6টার সময় আমরা কক্সবাজারে পৌঁছাতে পারবো। রাস্তা প্রচুর গাড়ি ছিল, গাড়ি থাকার জন্য আসলে ওইভাবে অনেকটাই সময় নষ্ট হয়েছে। তো মোটামুটি আর 29 কিলোমিটার আছে। 29 কিলোমিটার দেখে ভালোভাবে আমরা পৌঁছাতে পারি কিনা। তো আজকে জার্নিটা একটু কষ্টকর হয়ে গেছে, কারণ আপনার প্রচুর গাড়ি, রাস্তায় অনেক গাড়ি। বিশেষ করে চট্টগ্রামের মধ্যে গাড়ি কম ছিল, বাট কক্সবাজারের এইটুকু প্রচুর গাড়ি, সিএনজি, অটো, বাস, অনেক গাড়ি। আবার রাস্তার কন্ডিশন ভালো নয়, জায়গায় এরকম সোল্ডারিং করা। আমরা চলে এসেছি রামুতে। এটা হলো রামু রাবার বাগান প্রজেক্ট। হ্যাঁ, রামুতে চলে এসেছি। আর আমাদের আরও অলমোস্ট 20 কিলোমিটারের মতো আছে। আমাদের আরও 20 কিলোমিটার লাগবে কক্সবাজার যেতে। আমরা অলমোস্ট চলে এসেছি। আসলে এইখানে সিঙ্গেল রোড, তারপরে মার্শা, পুরবি, এরা যেভাবে চালায়, এখান থেকে তো ওইভাবে গাড়ি চালানো যায় না। আমরা আর হয়তো 30 মিনিটের মতো লাগবে। 6টার সময় আমরা কক্সবাজার ভালো মতো পৌঁছাবো ইনশাল্লাহ। আমরা এখন আছি রামু।
রামুতে আছি। রামুতে রাবার বাগানের জন্য বিখ্যাত। এখানে রাবার প্রজেক্ট আছে, রাবার গাছ, এবং রামুতে ক্যান্টনমেন্টও আছে, রামুতে আর্মিদের ক্যান্টনমেন্ট। আমরা অলমোস্ট কক্সবাজারের কাছাকাছি চলে এসেছি। তো এখনও 7-8 কিলোমিটারের মতো বাকি আছে কক্সবাজার। তো আশা করি 6টা-10-এর মধ্যে ইনশাল্লাহ আমরা পৌঁছে যাব সি বিচের কাছে। আজকে সকাল থেকে মোটামুটি সারাদিনে লেগে গেল ঢাকা থেকে কক্সবাজার আসতে। প্রচুর গাড়ি ছিল রাস্তায়, প্রচুর গাড়ির প্রেশার, এত গাড়ি এই রাস্তায়। বিশেষ করে চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত অনেক গাড়ি রাশ, এত রাশ বলার মতো না। কক্সবাজার আরও 11 কিলোমিটার, এখনও 11 কিলোমিটার বাকি আছে কক্সবাজার। ঢাকা থেকে কক্সবাজারের দূরত্ব অলমোস্ট 400 কিলোমিটারের মতো। 400 কিলোমিটার আসলে রাইড করা খুবই টাফ, খুবই টাফ। আজকে সারাদিন আমাদের অনেক কষ্ট হয়ে গেছে, তো অনেক কষ্ট করে আসছি। দিনের বেলা রাইড করাটা একটু ডিফিকাল্ট। সুগন্ধা বিচ 2 কিলোমিটার, ইনানি বিচ 23 কিলোমিটার। সুগন্ধা এখান থেকে 2 কিলো, আর আমরা সামনে কলাতলি চলে আসবে। এই জিনিসটা, হ্যাঁ, সুগন্ধা বীজটা ওইদিকে ডানে। এইখান থেকে সবচেয়ে ভালো লাগে হলো এই দেখেন, এখান থেকে সাগরটা দেখা যায়। এই কলাতলির এইখান থেকে সাগরের যে ভিউটা দেখা যায়, এটা এক কথায় চমৎকার। মানে এই ভিউটা অসাধারণ। দেখুন সমুদ্রের ঢেউ একদম সব ক্লান্তি দূর করে দেয়। আসলে সারাদিন আমাদের যত ক্লান্তি ছিল, এই সমুদ্রের ঢেউ দেখে সব ক্লান্তি আসলে দূর হয়ে গেল। সারাটা দিন কষ্ট করে আসছি, দূর থেকে দেখে এমন লাগলো। আর আপনাদের চলুন একটু কাছে নিয়ে দেখাই, সমুদ্রের কাছে যাই, যে সমুদ্রটা একটু দেখাই। হ্যাঁ, দেখেন সমুদ্রটা চমৎকার। আমার সবসময় সমুদ্র ভালো লাগে। হ্যাঁ, এটা হলো কলাতলি, আর ডানে হলো সুগন্ধা। এখান থেকে আরও 1-1.5 কিলো 2 কিলোমিটার দূরে আমরা কলাতলি বিচের দিকে আছি। টুরিস্ট জিপ, দেখুন সাগর। আজকে সাগরে তো ভালোই ঢেউ। এই পাশটা দিয়ে সাইমনের সামনে যে আমরা সমুদ্রটা দেখি, এখান দিয়ে সাগরটা খুব সুন্দর দেখা যায়। হ্যাঁ, সাইমনের এই পাশটা দিয়ে দেখুন সমুদ্র। আর এখানে রামাদা করছে নতুন, খুবই সুন্দর। আর আমরা সাগরের কাছে থেকে একটু ঘুরে আসি। এই পাশটা থেকে একদম সাগর দেখা যায়। এই যে সাইমন, রামাদাটা করার পরে সাইমনটা আসলে ভিজিবিলিটি অনেকটাই কমে গেছে। এখান থেকে একদম সমুদ্রটা দেখা যাবে, দেখেন একদম। ওয়েলকাম টু কক্সবাজার, দেখেন চমৎকার। ভিউটা দেখেন অসাধারণ। আমার এই ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য